পরের দিন এই যে দেখো পুঁটি মাছগুলোকে কেটে নিয়েছি আর কড়া করে ভেজে নিয়েছি। দেখো অনেক কটাই মাছ ভেজেছি। এগুলো হচ্ছে বড় সাইজের মাছ। এই বড় সাইজের মাছগুলো হবে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু রসা রসা ঝোল। আর এই যে ছোট ছোট মাছগুলো দেখছো, এই ছোট ছোট এগুলো অনেক মিশানো মাছ রয়েছে, এগুলো করবো মুখি কচু দিয়ে। তো সত্যি খুব টেস্টি হবে। এই যে কালকে রাত্রে এনেছিল, কালকে রাত্রে তো কাটা বাছা করতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে ঘরের কাজ সেরে তারপর এগুলোকে কেটে নিয়েছি। তো চলো রান্না হবে। সবগুলো মাছ ভেজে নিয়েছি। অনেক পদের মাছ আছে, তবে আজকে পুঁটি মাছগুলো খাবো। তো চলো রান্নাটা সেরে নিই। এই যে দেখো, এটা হচ্ছে পিঙ্কু আর এটা হচ্ছে আমি। এটা হচ্ছে আমার মেয়ের কথা, কারণ ওর আজকে স্কুলে লাস্ট ডে, মানে আজকে ছুটি হয়ে গেছে, গরমের ছুটি পড়ে গেছে। তো মেয়ে এটা হচ্ছে ওদের হাতের কাজ করিয়েছে, এক্সাম ছিল তো এক্সামের পরে আর কি এগুলো করিয়েছে। দেখো কি সুন্দর না, এটা দিয়ে কিন্তু পুতুল নাচের পুতুল হয়ে গেছে। সত্যি খুব সুন্দর বানিয়েছে। আইসক্রিম দিয়ে, এই যে আইসক্রিমের স্টিক দিয়ে সুন্দর করে ড্রেস বানিয়েছে, আর স্টিকের উপর সুন্দর করে আর্ট করে দিয়েছে, আর এদিকে কালার করে দিয়েছে ড্রেস। কালার কম্বিনেশনটাও দেখো কত সুন্দর, সত্যি খুব সুন্দর। আর আজকে থেকে মেয়ের স্কুলে গরম ছুটি, মানে গরমের ছুটি পড়ে গেছে 1 মাস। তো 1 মাস ছুটি দিয়ে লাভ নেই, অনেক প্রজেক্ট দিয়ে দেয়। আর তারপর দিয়ে ও মানে কোথাও যে ঘুরতে যাব তার কোনো উপায় নেই, কারণ অনেক পড়া দিয়ে দেয়। আর স্কুল খুললে এক্সাম, আর টিউশন তো থাকে, টিউশন না পড়লে পিছিয়ে যাবে, সে কারণে। তো যাই হোক, এই যে কেমন হয়েছে বলো। আমার রান্না কমপ্লিট, কেমন হয়েছে জানিও। এই যে দেখেছো, একটু গ্রেভি টাইপ করেছি, খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করেছি। বড় বড় মাছগুলোকে বেছে বেছে আর কি গ্রেভি করে ফেলেছি, ছোট মাছগুলোকে আজকে করবো না, রেখে দিব। চলো খেতে বসেছি। প্রত্যেকটা মাছেরই কিন্তু ডিম হয়েছে, ডিম, বুঝছো। এই যে মাছটারও, দাঁড়াও দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো আমাদের এখানকার নদী, করতোয়া নদীর মাছ রাত্রেবেলা এনেছিল, কিনে এনেছে, ধরতে পারিনি তো কি হয়েছে, কিনে এনেছে তবুও এনেছে। তো রাত্রেবেলা আমি বড় মাছগুলো কেটে রান্না করে নিয়েছি। আর আজকে হচ্ছে পুঁটি মাছগুলো রান্না করব, কারণ ভাগে ভাগে মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে। তাই দেখো সকাল সকাল মাছ কেটে নিয়েছি, আর এই যে মাছ রান্নাও হয়ে গেছে। তারপর মেয়ে গেছিলো স্কুলে, মেয়ে স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে এসেই তো আমাকে দুটো জিনিস দিয়ে দিল হাতে, বললো মা এটা তুমি, বাবা। তো আর কি আর বলবো, সেগুলো নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, মেয়ের স্কুলও ছুটি হয়ে গেছে, একটু চাপটা কমে গেল। সকাল সকাল অত ঝামেলা থাকবে না, নাহলে তো সকালের দিকে এত ঝামেলা থাকে, গুঁড়ো মাছ কাটাকাটি এগুলো হয়েই ওঠে না, খাওয়াই হয় না, সেই টেনশনে, কাজের টেনশনে। তো আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি হয়ে গেল আর ফ্রিজে অনেক মাছ রয়েছে, তাহলে খেতে পারবো শান্তি মতো আর কি, কেটে বেছে খেতে পারবো। তো যাই হোক, মেয়ে কিন্তু মাছ খেতে ভালোবাসে না, আর ছোট মাছ তো তাই একটু জেদ করিনি খাওয়ার জন্য, কারণ ছোট মাছে অনেক কাঁটা থাকে। তো ঝোলটা আবার ভালো খেয়েছে, যেহেতু লোকাল মাছের ঝোল গ্রেভি করেছিলাম, খুব টেস্টি হয়েছিল পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে। তো খেয়েছিল, খাওয়ার পরে এই যে ওকে ফ্রুট কেটে দিলাম, আর এটা হচ্ছে ওর প্রিয় ফল। তো আমি বলছিলাম আমাকে একটু দাও, তো বলছিল না আমি একদমই দিব না, তুমি মাছ খেয়েছো, আমি কিন্তু মাছ খাইনি, আমি এখন এগুলো সব একা খাবো। এই যে দেখো দিতে যাচ্ছে না। তো যাই হোক, ও ভালোবাসে, খাচ্ছে, কেটে দিয়েছি। তারপর সন্ধ্যার দিকে আমি একটু মেয়ে আর কি আর্ট করছিল, আর্ট না, এটা ড্রয়িং খাতাগুলো ছিল যেগুলো আগের ক্লাসের, তো এগুলো ড্রয়িং বুকের মধ্যে, খাতা সরি ভুল বলে ফেলেছি, খাতা না এটা বুক ছিল। তো এগুলোকে হচ্ছে কাগজের পেপার ছিল, সেই পেপারগুলো দিয়ে সুন্দর করে এই যে বসিয়ে দিতে হবে, সেগুলোই করছিলাম। মেয়েই করছিল। যাই হোক, ওকে দেখে আমারও ইচ্ছে হলো যে করব, তাই ভাবছি যে ওকে মানে আমি সুন্দর করে করে দিই। আর কাগজ ওই স্কুল থেকেই দেওয়া ছিল, অল্প ছিল, অল্প কাগজ দিয়ে আর কি আমাকে পুরোটা সেরে নিতে হবে, সে কারণে বলছিলাম নষ্ট করো না, আমি করে দিচ্ছি সুন্দর করে। তো একটা কান করেছে, আর আমি পুরো মুখটা করব, জানি না কতটা করতে পারি, কারণ কাগজ হয়তো হবে না অরেঞ্জ কালার পেপারটা। তো দেখো এই যে করছিলাম। হ্যাঁ, হাতের কাজ সত্যি, বাড়িতে এখন স্কুল নেই, বাড়িতে বসে থাকবে, তবে স্কুলের কাজগুলো হোমওয়ার্ক দিয়েছে, অনেক অনেক প্রজেক্ট দিয়েছে, সেগুলো তো আছেই। তো অনেক দিন ছুটি দিয়েছে, 1 মাস, অনেক টাইম রয়েছে। আর এটা কিন্তু অনেক দিন আগে ভিডিও ছিল, এখন তো মেয়ের স্কুল খোলারও টাইম হয়ে গেল, যাই হোক শেয়ার করার টাইম পাইনি। भालू आलू का चालू बेटा कहाँ गए थे? আর তুমিও একটু তাকাও। কি না আমার তাহলে আবার ব্রেন ব্রেন এটা রুম করে
তো পরের দিন সকাল সকালে চলে এসেছে আমাদের বাড়িতে অতিথি, আর অতিথিরা এসেছে অনেক দূর ঘুরতে যাবে। তাদের শখ হয়েছে তারা বাইকে করে পাহাড়ে যাবে। আর আমি বলছিলাম এই ঝড় বৃষ্টির দিনে কে বা যায় পাহাড়ে। তো আমার সম্পর্কে জামাইবাবুই হবে, জামাইবাবু বলছিল আমাদের ইচ্ছে হয়েছে তাই আমরা যাব, আর তুমি কিন্তু বাধা দিতে পারবে না। সেটা হচ্ছে আমার বরকে আমি বাধা দিতে পারবো না, তাকে যেতেই হবে। তার জন্যই তারা চলে এসেছে আমাদের বাড়িতে আমার বরকে সঙ্গ দেওয়ার জন্য, মানে সঙ্গ দিবে আমার বর তাদের সাথে। আর আমার বরের তো কোনো প্ল্যান ছিল না, কোনো ড্রেস আপ ছিল না, কোনো বাইকে কোনো কিছু ছিল না। তারও ইচ্ছে ছিল না যে সে যাবে, আর সত্যি সত্যি যে তারা আসবে সেটাও ভাবতে পারিনি। তো যাই হোক, জামাইবাবু বলে কথাটা আর মানে ফেলানো হয়নি বা ফেলতে পারিনি। আমিও কোনো কিছু বলতে পারিনি, ভগবানের নাম করে বেরিয়ে পড়লো। তো এদিকে ওরা তো সকাল সকালই বেরিয়ে পড়েছে, আর এদিকে আমিও চলে এসেছিলাম দোকানে। দেখো দোকানে আজকে একটা পরিস্থিতি হয়েছে। এই পরিস্থিতি কি বলবো, আর দোকানে এসেই দেখি পুরো দোকানে মানে জল পড়ে বৃষ্টিতে এত জোরে বৃষ্টি হয়েছে, মানে পুরো দোকান ভিজে গেছে। তো কিচ্ছু করার নেই, যা ঘটার তো ঘটেই গেছে, সেগুলোই আর কি দেখছি। এই যে দেখো পুরো সিলিংটা নতুন করে রং করা হয়েছিল, এর আগের বর্ষাতেও এমন হয়েছে, তারপরই কিন্তু রং করা হয়েছে। তো সেই রংটাও দেখো জলের ইয়েতে ছাপছাপ একটা কালার হয়ে গেছে, সেগুলোই দেখছিলাম। মনটাও খারাপ, আর ওকে ফোন করেও কিছু বলতে পারছি না, ও গেছে বাইরে। তো তোমরা তো সবটাই জানো, পাহাড়ে গেছে, আর পাহাড়ের রাস্তায় সবসময় নেটওয়ার্কও থাকে না, আর বারবার ফোন করে ডিস্টার্ব করাটাও আমার উচিত না, কারণ বাইক রাইড করে যাচ্ছে। আর বাইকে আমার মানে খুব ভয় লাগছিল। এবার প্রথমবার বলবো না, এর আগেও গেছিলাম, তবে আমি ছিলাম, মেয়ে ছিল, ও ছিল, তাই ভয়টা কম লেগেছে। এবার জানি না কেন ভয়টা বেশি লাগছে, তবে অনেকটা উপরে উঠবে শুনেছি। আর এর আগে যখন গেছিলাম তখন আমরা দার্জিলিংয়ে গেছিলাম, আর আরেকবার গেছিলাম কালিম্পং। তো যাই হোক, তখনও ভয় লেগেছে, তবে তখনকার ভয়টা একটুখানি আলাদা, কারণ আমরা একসাথে ছিলাম, ফ্যামিলি ছিলাম তাই। আর এবার তো একা একা গেছে, ওরও মনটা চাচ্ছিল না, আর কি বলবো, নাও বলতে পারিনি। তো এদিকে দোকানে এসে দোকানের এই সমস্ত দেখে সত্যি মনটা একদমই ভালো লাগছে না। এমনিতে তো একটা টেনশন আছেই, তার মধ্যে দেখো দোকানে এসে মনটা ভেঙে গেল। দোকানটা তো এমনি ভিতর থেকে তোমরা বুঝতে পারছো না, মানে উপরের দিকে টিন রয়েছে। এখন টিনের উপরে যেহেতু বর্ষার দিন, জোরে বৃষ্টি আসলে এই ঘটনাটা ঘটে। তো উপরে ছাদে গিয়ে একটা প্লাস্টিক দিলে হয়তো বৃষ্টিটা পড়তো না, তবে এই কাজটা আমি করতে পারবো না। যদি ও থাকতো তো এই কাজটা ওকে দিয়ে বা কাউকে ডেকে করে ফেলতো। এই তো এইটাই হচ্ছে ছেলে মানুষরা বাড়িতে না থাকলে একটা সমস্যা, আর যখন বাড়িতে থাকে তখন কোনোই সমস্যা হয় না, যখন থাকে না তখনই নানান সমস্যা। সত্যি এটাই ভাবি যে একটা পুরুষ ছাড়া একটা নারী শূন্য। তবে অনেকেই হয়তো বলবে যে না, এটা ভুল বলেছো। হ্যাঁ জানি, পরিস্থিতির শিকার যারা, তাদের কাছে সবকিছুই মেনে নেওয়ার মতো বা নারীরাও পারে। তবে যে সমস্ত নারীরা একা চলাফেরা করে না, সবকিছুই পুরুষের উপর ডিপেন্ড, সেই সমস্ত নারীদের জন্য একটা পুরুষ ছাড়া পৃথিবীটাই অন্ধকার, আর মনে হয় সবকিছুই শূন্য। সেটা আমার কাছে মনে হয়, বা আমি এটা অনুভব করি। তো এই যে দোকান থেকে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।